কেমন আছো? তোমার নামটা জানি কি? ওই যে কালকে যে মেলা হইব, তাহলে তোমার মামার একটু ফোন দিয়ে জানাই দিও। হ্যাঁ, তাহলে আমরা মেলায় আসতে পারবো। তা আজকে বড় ভাইরা বলছিল যে মেলায় আইব, তো মেলার উদ্দেশ্যে গতে পাইছি। কি অবস্থা হয়ে গেল? মেলা দেখাইছে একবার দর্শক ঢুকে গিয়েছে আমাদের ভিতরে। ওরে কি বৃষ্টি রে, মেলা ওইটাই, বৃষ্টিতে শান্তি নাই। গাইস দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, তো বৃষ্টির কারণে সেই কারণে আর আপনাদের দেখাইতে পারলাম না। তো এখন দৌড়াই। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন করে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শেষ একটি ভিডিও বানাইছিলাম ছোট বাইরে নিয়ে, মানে ফানি মিমস ভিডিও রিভিউ। ওই যে আগেই বলছিলাম যে নীলের একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তো ছোট বাইরে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি নাই, তো ওরে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো যাই হোক, মিমস ভিডিওর পরে আজকের ব্লগ ভিডিওটা খুব সুন্দর হবে, তো আপনারা দেখে খুব মজা হইবেন আশা করি। আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখের, মানে 2 তারিখের ভিডিও। তো ইন্ট্রো ভিডিওটা আমি পরে নিতে আসি। এই ইন্ট্রো ভিডিওর সাথে এই ফেস কাটিং এর 2 তারিখের সাথে কোনো মিল নাই, আপনারা দেখলে বুঝবেন। তো গাইস, তারপর আপনারা ভিডিও দেখে খুব মজা হইবেন। তো আপনাদের জন্য নতুন ভিডিও আসতে আসতে আজকে হইলো আমার ছোট ভাই সুমিতও চলো বাসায় চলে যেতেছে, তো ওরা এখন আমি শরীয়তপুর যাবো সাইডে দিয়ে আসতে। তো তারপর হচ্ছে আবার বিকেলবেলা হচ্ছে মেলা আছে এক জায়গায় কোটাপাড়া, তো ওইখানেও যাবো। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। তো গাইস, এখন বাজে ছিল 10:30। তো সুমিতে বাড়ি থেকে বাইরে গেল, তো ওরা এখন আমি শরীয়তপুর বাস স্ট্যান্ড নিয়ে ছেড়ে দিয়ে আসি। একটাই আফসোস রয়ে গেল, তো ওরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি নাই। বাসায় ছিল আর আমিও তো বাসায় ছিলাম একটা অনুষ্ঠানের কারণে, আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন। তো সর্বপ্রথম হচ্ছিল আমার সুমিত্র এলো মাদারীপুর ছাড়ার কথা ছিল, তো আমি এলো কলেজ যাবো দেখে তোর মাদারীপুর দিতে পারতাছি না, ওরা আমি শরীয়তপুরে উঠাই দিয়ে আসি গাড়িতে। কিছু মনে করিস না? হ্যাঁ না, তোরে মাদারীপুর দিতে পারলাম না। আমার ফিল্ডটা অন্যরকম হইতে চাই, এবার প্রথমবার একলা যাবো। আরে না, সমস্যা নেই, রাস্তা সহজ আছে। তো যাই হোক গাইস, অনেক কথা বললাম, তো এখন ওরা একটু গাড়িতে উঠাই দেই। ওই মাদারীপুর চৌরাস্তা থেকে কুলপ্রদীপ চৌরাস্তা থেকে ট্যাগরেটার গাড়ি পাওয়া যায়? শিওর শিও নন্দে ছাড়তেছি আমরা তো রাস্তা চিনে না তো পোলা পাই। ওট 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 ওট। বয় এই কোনায় বয়। তো বাসা যা ফোন দিস। হ্যাঁ তাহলে আমি যাইগা, ঠিক আছে? যাইগা কিন্তু। A few moments later. সো গাইস, এখন বাজে হচ্ছিল বিকেল 5টা। তো এক বড় ভাই ফোন দিল, মানে মিঠুন দায় ফোন দেয়া বলতেছে নাকি কোটাপাড়া নাকি বৈশাখী মেলা হইতাছে। তো আমরা ওখানে 4-5 জন বড় ভাই আছে, আর আমরা এখানে ছোট 3-4 জন আছি। তো টোটালি মতো 5-6 জন যাইতে পারি। তো যাই হোক, এখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম। তো এখন হচ্ছে বাইরে গাড়ি লয়ে দাঁড়া রয়েছে, আমারে বারবার ফোন দিতেছে। তো এখন আমি সোজা মেলার ওদিকে রওনা দিই। সর্বপ্রথম আমি পুলক করে ডাক দিই, পুলক কই, অঙ্গন যাবি? আয় আয় আয়। এখানে অঙ্গনের আর পুলক করে ডাক দিলাম, তো ওরাও আসতেছে। তো এখানে আমরা 3 জন আছি, আর ওদিকে মনে 2-4 জন আছে, তো এরা মিলেই এখন যাইতাছি। এটা মিঠুন দা আমার ফোন দিয়া কয়, আপন ওদিকে না কোটাপাড়া মেলা হইতাছে, যাবি গেলে লো। তা আমি আমার পকেটে নেই টাকা, বুঝছো? আমি চিন্তা করতেছি কি রে কয়টা লাগে, আমি সেই চিন্তায় আছি। পুলকরে ফোন দিয়ে আমি কিছু দেন তাহলে, যদি দেয় তাহলে যাবো। মনে হচ্ছিলাম যে হাতে টাকা পয়সা আলাদা কয় এই যে এই কোটাপাড়া 20-30 টাকা খরচ। আমি লো না, আমার পকেটে 90 টাকা আছে, ঘুরে আসি। দেই মামা। আরে এটা আমার নীলের চশমা, আমি চশমাটা খুঁজে বেড়াইতেছি। ও তো এটা লই লন, মেলা লন। ভাইয়া কোথায়? কই কতক্ষণ লাগবো? ও এই গাড়ি ভাড়া করে রেখে দিছে, আহেন জলদি জলদি। গাইস, আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, তো এখনো বড় ভাইরা আসতেছে না। তো এখন ওনারা ফোন দিই, একজনের ফোন দিছি, মানে রাজন দ্বারা ফোন দিছি, এখন সন্ধান দ্বারা ফোন দিই। কই ভাই, হ্যালো, আইতাছেন কি গাড়িতে না হেলিকপ্টারে? জলদি জলদি গাড়ি লয়ে বয়ে রয়েছি, আহেন।
তো যাই হোক গাইস, মেলায় যাওয়ার আগে একটু চা খাই লই। এই মিয়া, এই আঙ্গো রাজন বাবু আইছে। ভিডিও তো হইবই বলেন না? হ্যাঁ শাবাশ কাকা ধর। এখন আমার একটু দেন আমার না। ভাই ভাই এত জামাই হাজ দেওয়ার কি দরকার ছিল? দেন নমস্কার না দেন ভাই, বকশিসটা দিয়ে দেন, বকশিসটা দিয়ে দেন। হ্যাঁ ও ও আমাকে 50 করে দিছে। দেন 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 দেন। এতক্ষণ অনেক দুষ্টামি ফেজলামি করছি, এই যে বড় ভাইকে ফোন দিয়ে আনাইছি, সবার একত্র করে এখন আমরা হচ্ছে বাস স্ট্যান্ডের দিক যাইতেছি। ওখান থেকে একটা গাড়ি নিয়ে যাবো, দেখে আসি কত বড় মেলা হইতাছে। আমাকে সাঙ্গ পাঙ্গ কি ভাই? হ্যাঁ আমরা এখন মেলা যাচ্ছি। খালি অটোর জন্য হইলো দাঁড়া রয়েছিলাম, এতক্ষণ দিকে আসে না, এতক্ষণ দুষ্টামি ফেজলামি সবই করলাম, অনেক দেরি হয়ে যেতেছে। তো সেই কারণে এখন একটা গাড়ি নিয়ে সোজা হাঁটা দিই। ওই ওঠেন 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 রাজা ওঠেন। ওই দেখ কই কিরে, ওই দেহ ওই দেহ বড় ভাই দিয়ে দোকানে বেড়ে ঢোকছে আয় না ই করতে। গো এ ওঠেন ওঠেন ওঠেন, দেরি করে লাভ নেই, ওঠেন। ভাই যে হাজ দিয়ে আইছেন আপনারা বুঝলেন, মেলার নাম কইয়া ভাই মেলা তো কবে, মেলা কালকে। সো গাইস বড় ভাইরা বলছিল যে মেলা আইব, তো মেলার উদ্দেশ্যে গতে পাইছি। ডকের মেলা দেখানো হয়ে গেল আমাকে, ভাই কি অবস্থা হয়ে গেল। মেলা দেখাইছে, একবার দর্শক ঢুকে গিয়েছে আমাদের ভিতরে। এই যে এই পিসের এই জায়গাটা হচ্ছিল মেলা হওয়ার কথা। তো ওনারা জানে যে মেলা শুরু হয়ে গেছে, কিন্তু আসলে এখনো মেলা শুরু হয় নাই। মেলা শুরু হবে আগামীকাল থেকে, যদি আসি তো দেখতে পারবেন। তো এখন মন চাইতেছে ভাই দুই একটা কথা শোনায় দিই। ওই যে ওনারা মন্দিরের দাঁড়ায় রয়েছে বড় ভাইরা, কোটাপাড়ার ভিতরে হচ্ছিল, এই ভিতরে হচ্ছিল মেলা হওয়ার কথা আছে। তো যাক, জায়গাটা ছোট হইলেও হয়তো মেলাটা একটু জমজমাট হইব। আর গাছ দেখেন কত পুরনো বট গাছ। ভাই শেষ, মেলা শেষ, মেলার উদ্দেশ্যে রেডিও দিয়ে বাইরেছেন, আমাকে ফোন দিয়ে আনছেন, আমরা আপনারা ফোন দিছি, মেলা দেখা হয়ে গেল। আমরা এসেছিলাম এখানে বৈশাখী মেলা দেখতে, তো আমাদের মেলা দেখা তো হইল না। তো এখানে আমরা মায়ের দর্শন করতে পারলাম, জয় কালী মায়ের মন্দির, পূর্ব কোটাপাড়া। তো যাই হোক গাইস, মেলায় তো আসতে পারলাম না। তো এখন হচ্ছে বড় ভাই একটু এখানে ফটোশুট করতেছে, আর এখানে ছোট ছোট বাইকনার হচ্ছিল ফুটবল খেলতেছে। তো বাইকনার সাথে একটু কথা বলি। বাইকনা কেমন আছো? তোমার নামটা জানি কি? ওই যে কালকে যে মেলা হইব, তাহলে তোমার মামার একটু ফোন দিয়ে জানাই দিও। হ্যাঁ, তাহলে আমরা মেলায় আসতে পারবো। তো আজকে কয়দিন মেলা হবে? 7 দিন। ও 7 দিনে দেখেন কয়টা খাই ভাই। আজকে আমাদের বলছে যে আজকে নাকি শুরু হইছে। যাই হোক গাইস, মেলা হবে 7 দিন, আগামীকাল থেকে শুরু হইব মেলা। 7 দিনের মেলা হইব, আগামীকাল থেকে শুরু, কিন্তু 2-4 দিন পরে আইতে হইতেছে বাগনারা আইমন। হ্যাঁ ওই যে গাইস দেখেন, আমরা এখানে দাঁড়ায় রইছি, আর ওই যে ওই সাইডে দুইজনে ফটোশুট করতেছে। বাহ দাদা আয়েন আয়েন আয়েন। তো বাইকনারা তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে 2 দিন পরে। গ্রামে স্বাস্থ্য ভাই, গ্রামে স্বাস্থ্য ভাই, বইয়া বইয়া চশমা দেওয়া ছবি তো দেখছেন নি? তোলেন না, ছবিটা ভালো হয়েছে, অস্থির হয়েছে, অস্থির। এই যে এখন রাজন দাদা ছবিটা তুলবো, সেম অ্যাঙ্গেল, সেম পজিশন, সেম ডিরেকশন। দাদা ভাই তাহলে আমিও তুলবো, আমিও তুলবো। আমি যে জায়গাটা অ্যাঙ্গেল আলোটা পাই। হ্যাঁ হইছে। হ্যাঁ এই যে এইভাবে।
কি অবস্থা Guys, এটা হচ্ছে ডাস্টবিনের জায়গা আর এটা দৌড় দিতেছি ওই গন্ধে টিকম যায় না দৌড়ান দৌড়ান বাইরে ভাই জীবনটা ধ্বংস হয়ে গেল গিয়া তো গাইস পিছে হচ্ছে হলো ময়লার একটা স্তূপ আছে তো এখানে হচ্ছে ময়লা আবর্জন গুলো ফালানো হয় বাজারের যত ময়লা আবর্জন আছে এটা আগুন দা পড়া দিছে তো সেখানে প্রচন্ড গন্ধ হইতাছে আর আমাদের লোকজনের এখানে সব অবস্থা খারাপ আইছিলাম মেলা দেখতে তো মেলা তো দেখতে পারলাম না তো এখন ছিল নদীর পাড়ের নিচের রাস্তা দিলে আমরা হাইটে যাইতেছি কারণ উপরে অনেক দুর্গন্ধ ওই ময়লা আবর্জনার ভাই মেলা দেখতে নাই কোনো কষ্ট নাই কিন্তু ঘুরতে মজাটা পাইছি বোঝা সত্যি বাইরনের দরকার ছিল সেই কারণে কই 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 হেরা কই আইয়েন আইয়েন ভাই আমার মামারা ভিডিও ওকে এখন কথা হইলো কি পিছে দাও আমার দুই মামা চলে যাচ্ছে সন্ধান বাবু চন্দন বাবু দূরে রয়ে গেছে সন্ধান বাবু আয় নিচে নামে নিচে আয়। নিচে নিচেন নিচে আয় না হ্যাঁ তো আবার অভ্যাস আছে আগে পাশে আছে ছাগলটির এ দিয়ে হলো গন্ধ কয় দৌড়া দৌড়া গন্ধ কয় দৌড়ান দম বাইরে যাবে ভাই দৌড়ান দৌড়ান এ কে জানি কইছে ডিজটা গন্ধ কই মনে হয় মামাই কইছে ভাই গোতে যদি এত দৌড়ান লাগে পয়লা বৈশাখে মেলাচ্ছেন উপহার তো দিলেন না এখানে ময়লার গন্ধ শুনাইলেন হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো 2 দিন পর আবার নতুন করে ব্লগ ভিডিও চালু করলাম আপনাদেরকে বৈশাখী মেলার ভিডিও দেখানোর জন্য তো গত পরশুদিন আপনাদেরকে একটু কোটাপাড়া নিয়ে গেছিলাম বৈশাখী মেলার দেখানোর জন্য তো ওইখানে মেলা শুরু হয় নাই তো তাও আপনাদের দেখাইতে পারি নাই তো আজকে যেটা হলো মা ঐশার তো ওইখানে অনেক বড় বড় পূজা হয় এখন আমি গেলেই আপনারা দেখতে পারবেন যে ওইখানে কেমন তোর মেলা হইতাছে তো আমি এখনো শিওর জানি না তাও একটু কানে খবর হয়েছে সব ভাই ব্রাদাররা রেডি হইতাছে আকাশের অবস্থা প্রচন্ড খারাপ তো বাতাস আসতেছে যত তুফান আসতেছে মানে বৃষ্টি হইব তো একমাত্র আপনাদেরকে বৈশাখী মেলার ভিডিও দেখাইতে পারি নাই সেই কারণে এখন রিক্স লয়ে বাইরে হইতাছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে থাকেন এখন বড় ভাইদের দোকানে যাই সবার একজোট কইরা তারপর মা ঐশা যাইতেছি তো গাইস আমরা একটু মা ঐশা যাওয়ার জন্য বের হয়েছিলাম বড় ভাইকে নিয়ে তো হঠাৎ করে গাড়ি লয়ে বের হওয়ার পরে তো এখন বৃষ্টি নেমে গেছে সবাই একটু জামাই হাজ দিয়েছিল সবাই পাঞ্জাবি পড়ছিল তো সব কিছু নষ্ট হয়ে গেল হ্যাঁ তা ঠিকই আছে সামনে বলে এমনই সমস্যা বাজারে নিচে দাঁড়াইছি না ভালো হয়েছে রেস্টুরেন্ট নাই আমরা মজা দেই মেলা কোনো লোক মেলা বন্ধ হয়ে যাবে না সুব্রত মামার মতো শান্তিতে বোঝাস যেমনি বইছে শান্তিতে এর মতন শান্তি থাকলে আমাকে অনেক কিছু হয়ে যেত গা আমু ঠিক আছে আইতাছি রায়ন আপনি যে শান্তিতে বইছেন বোঝেন নাই দুই ভাই মিললা ভাই গাড়ি ঘুরালাম নাই ভাই বৃষ্টি হইতেই থাকবো কিন্তু বুঝছেন মিঠুন দাদা সিটটা গেছে মামা তো পান খাইতে গেছে কিছু খাওয়াইবেন কিছু খাওয়ান না না ভিডিও বন্ধ কি হয়েছে সমস্যাটা অবস্থা দেখ মাথা যন্ত্রণা বেশি নাই এত মাথা ব্যথা সো গাইস অবস্থা খারাপ হলে যা হয় আর কি হ্যাঁ অবস্থা খারাপ হলে যা হয় আর কি এই যে আমাকে লোকজনগুলো দাঁড়ায় রয়েছে
অটোর সামনে। তো এখন আমরা আবার গাড়ি ঘোড়ায় চলে যাবো, কারণ গাছপালা যে অবস্থা ভাই বাতাসের। আমরা এখানে আধা ঘন্টা দাঁড়াইছিলাম একটা দোকানে বৃষ্টির কারণে। যাই হোক এখন বৃষ্টি কমছে, তো সেই কারণে এখন আমরা আবার চলে যাইতেছি। মামা কি পিছা বইবেন? হ্যাঁ আমি সামনে বই, তাহলে মামায় অনেক কষ্ট পাইছে বুঝছ তাই। আমি না বইব। তো যাই হোক একটা দোকানে বসে একটু খাওয়া দাওয়া করলাম। এখন বৃষ্টিটা কমছে, একটু বাতাস হইতেছে, তারপরে এখন ওইখানে যাইতেছি। আহেন আহেন এই ভাই আহেন। ওরে কি বৃষ্টি রে, মেলা বেটায় বৃষ্টিতে শান্তি নাই গাইস। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে তো বৃষ্টির কারণে, সেই কারণে আর আপনাদের দেখাইতে পারলাম না ভাই। বৈশাখী মেলা পুরো মাটি হয়ে গেছে। ওরে কান্নান তব্দ করিয়া লাগছে দূরও। বৃষ্টি বাদলের দিন আপনার এত জোর আছে বাজানের, আপনারা যে বাজান বাজাইতেছে কাস্টমার তখন আইব না ভাই, কষ্ট এইটাই। যাক বাজায় খুশি থাকেন। মেলার মায়েরে বাপ, মেলা দেখন লাগবো না বৈশাখ মাসের মধ্যে। আমরা এখন গাড়ি টান দেই, সামনে সামনে গেছি গাইস। আমরা গাড়িতে বসেছি, আর যে রাজন দায় আর সুব্রত দায় কি জানি কিনতেছে। এবার কি খাইবেন? এ সুব্রত দা খিদা লাগছে, জিলাপি লিয়ে হেন ভাইরা। মেলা দেখে কেমন মজা পেলেন একটু কন তো। আইসি 10 মিনিটের লেগে 10 মিনিট দেখা শেষ। মোসাদার টান দেন। মা কি আনলেন? বাবা সামনে আন, আপনি সামনে আন। হ্যাঁ ঠিক আছে, আমরা দুইজন বইয়া বইয়া খাই। হ্যাঁ আরে দূরও খান তো ভাই। মেলা কিছু করতে পারছেন, মেলা ঘুরে শান্তি না পেলে কি হয়েছে? জিলাপি আর শান্তি আছে। তুই আমার জানি কি কইছ সকালবেলা ভিটে ভাই ছবি তোলেন নাকি না শুট করতেছেন কোনটা? বাইরে বৃষ্টিতে তলাই যাচ্ছে। তাহলে আমি তো ভিজাবো না, পেন ভিজে আছে আমার দেখেন না, আমার পেন শুধু ভিজে আছে। সব যাও পুরো ভিজা মামা। ভিজে আছে কালা আছে। ভাই আরাম না ভাই, এরকম এই যে ইয়ে সময় কিছু গ্রুপে দিম। ওকে কিছু কন এখন, আমি কিছু কন। কাকা লাইট অফ করে দিবে। কাকা আস্তে আস্তে চালায় যান। তোর কপালে ধারা আছে রাত্রেবেলা গ্রুপে গারান দেবো গ্রুপে। আরেক মাল ঘরের কথা বলে না, রাজনী হলো বড় মাল ঘর, এখন বৃষ্টি নেই মোবাইলে। গুগলে চেক করে দেয় যে বৃষ্টি নেই আজকে বজেশ্বরে। ভাই বুঝতে কালকে গ্রুপে কি হয় ভাই বৃষ্টি বোঝা শোষণা বৃষ্টি নেই, অন্য জায়গায় তো ঠিকই বৃষ্টি আছে। শিক্ষিত রাস্তার অবস্থাটা হয়েছে কি অধিকা শিক্ষিত আপনাকে গুগলে ঠিক মতন কই তারে না কি করে লাইছে কি বাতাস আছে, উল্টা বাতাস দেখছেন নি? ঘূর্ণা বাতাস দিচ্ছে না, এই কারণে বেড়া সব উড়া লাইছে।